বলুন তো আজকে আমি কি রান্না করছি? দেখে মনে হচ্ছে না? একদম মাংস, মানে মাটন, যেটাকে আমরা বলি গাছ পাঁঠা। হ্যাঁ, এঁচোড়ের তরকারি। এই এঁচোড়ের তরকারি করার জন্য আমি এঁচোড়, আলু, টমেটো, রসুন, পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। এঁচোড়টা খুব ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে জলে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার প্রেসার কুকারের মধ্যে হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে জল ঢেলে এটাকে ঢাকা দিয়ে সিটি মেরে দেবো। হ্যাঁ, একটা সিটি মারতে হবে। কাঁঠালটা গলে গেলে কিন্তু চলবে না। এটাকে অনেকে কাঁঠালও বলে, এঁচোড়ও বলে। দেখুন, এবার জলটা ঝরিয়ে নিয়েছি। একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। দুটো নিয়েছি শুকনো লঙ্কা, 10-12 কোয়া নিয়েছি রসুন, একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর 1 টেবিল স্পুন মতো আদা বাটা। আপনারা গোটা আদা নিতে পারেন, আমার কাছে বাটা ছিল তাই আমি দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে নাড়াচাড়া করে গরম হতেই আলুগুলো দিয়ে দিলাম। আলুটার জল ছিল বলে একবারে তিরবির তিরবির করে উঠলো। একটুখানি আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত আলুগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এই যে তেলটা পড়ে আছে এর মধ্যে কাঁঠালটা মানে এঁচোড়টা আমি দিয়ে দেবো। এঁচোড়টা আমি একটুখানি লালচে করে, অল্প লালচে করে ভেজে নিয়ে এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন, আমার একটা এঁচোড়ও কিন্তু ভেঙে যায়নি, তাই হালকা হাতে ভাজলাম। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে আর হাফ টিস্পুন মতো জিরে। জিরেটা একটু ভালো করে ভাজা ভাজা যখন হয়ে যাবে ওই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে লালচে করে ভেজে নেব। দেখুন, নাড়াচাড়া করতে করতে আমার পেঁয়াজটাও লালচে করে ভাজা হয়ে গেছে। যখন পেঁয়াজটা দেখবেন ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একটুখানি 2-3 মিনিট ধরে আমি একটু নাড়াচাড়া করব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরেতেই আমি গুঁড়ো মশলাগুলো একটা একটা করে দিতে থাকবো। দিয়ে দিলাম 1 টিস্পুন ভর্তি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো দিয়েছি ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন দিয়েছি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন। আমি 1.5 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা গুঁড়ো লঙ্কা চাইলে দিতে পারেন। ঝালটা যে যার স্বাদ মতো। এইবার মিক্সির জার ধুয়ে সেই জলটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে। যত ভালো করে কষানো হবে তত দেখবেন সুন্দর খেতে হবে। এর মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম। যেহেতু টমেটো আছে সেই জন্য লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি ওর মধ্যে যে জলটা ছাড়বে সেই জলেই দেখুন আমার কষানো হয়ে গেছে। আরো বেশ মিনিট খানেক ধরে আমি ভালো করে কষিয়ে নেবো। মিনিট 10-15 কষানোর পর তেল ছেড়ে দিয়েছে। এবার এঁচোড়টা, ভেজে রাখা এঁচোড়টা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এঁচোড়টাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো। এই কষানোটা খুব ভালো করে একটু ধৈর্য নিয়ে কষাতে হবে। কষাতে কষাতে আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আলু আর এঁচোড় দুটোই ভালো করে কষাবো। এঁচোড় আমার সেদ্ধ হয়ে আছে, দেখুন এমন ভাবে সেদ্ধ করতে হবে যেন না ঘেঁটে যায়। আমার একটা এঁচোড়ও কিন্তু ঘেঁটে যাবে না। ভালো করে আমি কষিয়েছি। যত ভালো কষাবেন তত এঁচোড়ের মধ্যে মশলাটা ঢুকবে আর তার স্বাদ হবে দ্বিগুণ। ভালো করে এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এঁচোড়ে সেদ্ধর জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যতটা পরিমাণে জল লাগবে, কারণ আলুটা তো সেদ্ধ করা নেই, আলুটা আমাকে সেদ্ধ করতে হবে, সেই জন্য আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম। দিয়ে সমস্ত গায়ের মশলাগুলো কড়াইয়ে লেগে আছে যেগুলো ভালো করে কাচিয়ে নিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা সেদ্ধ করার জন্য আমি মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিচ্ছি। দেখুন, আলুটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, রান্নাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে, দেখেছেন তো? আর সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে এঁচোড়ের। এরপরে আমি এর মধ্যে আবারও একটুখানি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলাম, কারণ কি দেখলাম আলুটা আরেকটু সেদ্ধ হবে। ঢাকা খুলে এবার মিনিট 5 পর দেখছি, দেখে নিয়ে দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। একটু নাড়াচাড়া করে বোঝাই যাচ্ছে এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে। তাও আমি ভালো করে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা জলটা পরিমাণ মতো রাখবেন, যেহেতু এটা আমি রেখেছি টেনে নেবে। আমি 1 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম আর 1 টিস্পুন মতো দিয়ে দিয়েছি ঘি। এইটাই আমি রেখে দেবো, এই ঝোলটা আর মারবো না। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো।
আমার রান্না রেডি হয়ে গেছে, অসাধারণ খেতে হয়। আর দেখলেন তো ঘরে যা কিছু আছে সেই মশলা দিয়েই আমি রান্না করেছি। রান্নাটা হচ্ছে কি বলুন তো, একটু ভালোবাসার জিনিস, অসাধারণ। শুধু ভাত আর এঁচোড়ের তরকারি ফাটাফাটি।